দুইটা জিনিসের কথা কাউরে বলতে নাই। কি সেই জিনিস? এক হইতেছে আপনি ঘুমে যে স্বপ্ন দেখলেন, ঘুমাইতে ঘুমাইতে যে স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনি শুয়ে জাগতে জাগতে যে স্বপ্ন দেখলেন, মানে যে স্বপ্ন আপনার ঘুমাইতে দেয় না। পরবর্তী চিন্তা, পরবর্তী ভবিষ্যৎ প্ল্যানিং, বিভিন্ন বিজনেস প্ল্যানিং, যে স্বপ্ন আপনার ঘুমাইতে দেয় না, এই দুই স্বপ্নের কথা কখনো কাউরে বলতে নাই। কেন বলতে নাই? আমি দ্বিতীয়টা আগে বলি। যে স্বপ্ন আপনারা ঘুমাইতে দেয় না, যে স্বপ্ন আপনারা ঘুমাইতে দেয় না, সেটা হচ্ছে আপনার এমন একটা স্বপ্ন, যে স্বপ্নের পরিকল্পনা যদি আপনি অন্য কাউরে বলেন, তখন কি হবে? যদি আপনার প্ল্যান অন্য কাউরে বলে ফেলেন, তখন দেখবেন যে আপনি সেই কাজটাতে সফল হইতে পারতেছেন না। এটা সাইকোলজিক্যালি অনেক সফল না হওয়ার পেছনে অনেক কথা থাকে বা অনেক গল্পই থাকে। আর বিশেষ করে পারিপার্শ্বিক অবস্থা থেকে আমরা যেহেতু বাঙালি, সেক্ষেত্রে আমাদের আশপাশের মানুষজন একটু উপরে উঠে যাইতেছে, সেটা কেউ চায় না। যেমন একটা মজার গল্প মনে পড়লো, যে জাহান্নামের একটা ফটক থাকে, মানে ফটকে ওইখানে কোনো ধরনের গার্ড নেই। তো অন্য জাহান্নামের যেসব গার্ডরা আছে, একদিন তারা হাঁটতে হাঁটতে বেড়াইতে আসলো, এসে দেখতেছে যে একটা জাহান্নামে কোনো ধরনের গার্ড নাই। তো তারা এখানে এসে জিজ্ঞেস করতেছে অন্য একজন গার্ডরে যে এখানে কোনো পাহারাদার বা প্রহরী নাই কেন? তখন উত্তর আসলো এরকম, যে আসলে এখানে জাহান্নামে সব বাংলাদেশিরা, এখানে যদি কেউ পলায়া যাইতে চায়, তো অন্য আরেকজন এর পাটানে ধরে জাহান্নামের ভিতরে রাখবে, আর বাইর হইতে দিবে না। এই জন্য এখানে প্রহরী টহরী লাগে না। যাই হোক, এটা একটা মস্কারি ছিল, একটা জোকস ছিল। কিন্তু ব্যাপার হইতেছে, আপনি যখন আপনার স্বপ্নের কথা, যেই স্বপ্ন আপনারা ঘুমাইতে দেয় না, সেই স্বপ্নের প্ল্যানিং বা আপনার ভবিষ্যৎ প্ল্যানিং যখন আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন, তখন দেখবেন যে আপনার সেই কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই স্বপ্নের কথা আপনার কাউকে বলা যাবে না, যতদিন পর্যন্ত না আপনার সেই কাজ আপনি সম্পূর্ণ করতে পারতেছেন। দ্বিতীয়ত, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি ঘুমায় ঘুমায় যে স্বপ্ন দেখলেন, মানে ঘুমের ঘরে যে স্বপ্ন আপনি দেখলেন, প্রত্যেকটা স্বপ্নেরই কিন্তু কিছু কিছু মিনিং থাকে, মানে থাকে। এমন অনেক স্বপ্ন আছে যে স্বপ্ন আপনি বলার কারণে আপনার ক্ষতি হইতে পারে। যেমন একদিন এক বুজুর্গানের দিন, ওনার কাছে একজন এসে বলতেছে যে আমার ছেলে, আমি স্বপ্ন দেখতেছি আমার ছেলে পানি খাইতে খাইতে তার পেট ফুলাই ফেলছে, অনেক, তার পেট ফুলে গেছে। হুজুরের মানে কি? তখন উনি বলল যে তোমার সন্তান আলেম হবে। তোমার স্বপ্নের মিনিং হচ্ছে এটা, তোমার সন্তান আলেম হবে। এবং সেই সন্তান পরবর্তীতে আলহামদুলিল্লাহ আলেম হয়েছে। ঠিক একই স্বপ্নের মিনিং অন্য একজন মূর্খ ব্যক্তির কাছে একজন চাইলো, যে আমি স্বপ্নে দেখলাম যে আমার ছেলে পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, এই স্বপ্নের মিনিং কি? তখন সেই লোক বলছিল যে তোমার সন্তান মারা যাবে, এবং মারা গেল। এরকম আরো অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা যদি আমি বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বলতেন যে নবী, আমি স্বপ্নে দেখি আমার স্বামী খুব বিপদে আছে, এবং ওনার স্বামী ব্যবসা করতে অনেক দূর দূরান্তে যাইতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্বপ্নের ব্যাখ্যা শুনে, স্বপ্ন শুনে ব্যাখ্যা করলেন যে তোমার স্বামী নিরাপদে বাড়ি আসবে। কিছুদিন পর ওনার স্বামী ঠিকই নিরাপদে বাড়ি আসলো। তার ঠিক কয়েকদিন পরে ওই মহিলা আবার আসলো, একই স্বপ্নের কথা বললো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, ব্যাখ্যা দিলেন, এবং ওনার স্বামী আবার ঠিক মতো ফিরে আসলো। আরেকদিন কিছুদিন পর ওই একই মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একই স্বপ্নের ব্যাখ্যা চাইতে আবার আসলেন। তো এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলেন না, না পায়ে একজন সাহাবীর কাছে, সাহাবী জিজ্ঞেস করায় ওনার কাছে বললেন। এবং সাহাবী যখন ওনার স্বপ্নের কথা শুনলো মহিলার, তখন উনি ব্যাখ্যা দিলেন যে আপনার স্বামী তো অনেক বিপদে আছে, উনি হয়তো বাঁচবে না। সত্যি সত্যি কিছুদিন পরে হচ্ছে গিয়ে ওনার স্বামীর মৃতদেহ বাড়িতে আসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানার পরে সাহাবীকে বললেন যে তোমার এই ধরনের ব্যাখ্যা দেওয়া ঠিক হয় নাই। তো আমি কি জন্য বললাম এই কথা? স্বপ্ন আসলে মানুষ যেইভাবে দেখে এবং সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ যেভাবে করে, আসলে স্বপ্ন ঠিক ওইভাবেই ফলে বা ওইভাবেই ফুটে ওঠে আর কি। তো এই কারণে খুব পরিমাণ শুভাকাঙ্ক্ষী বা খুব পরিমাণ জ্ঞানী ব্যক্তি ছাড়া স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবেন না, বা স্বপ্ন কাউকে বলবেন না। আর খারাপ স্বপ্ন তো আপনি কাউকে বলবেনই না। এই দুইটা স্বপ্নের কথা আপনার বলা উচিত না। একটা হচ্ছে ঘুমায় ঘুমায় দেখা স্বপ্ন, আর একটা হচ্ছে এই যে স্বপ্ন আপনারা ঘুমাইতে দেয় না। এই দুই স্বপ্নের কথাই আপনি কাউরে বলবেন না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।